তালের সিজন তো প্রায় শেষ, আর আনসিজনে আমি আজকে তালের বড়া পিঠা বানাইলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। প্রথমেই আমি এখানে 250 গ্রামের মতো চিনি নিয়েছি আর কিছুটা তালের পিউরি নিলাম। 1.5 কাপের মতো এখানে তালের পিউরি নিয়েছি, আর তালের পিউরিটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটু জাল করে গরম করে নিব। কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। এখানে একটা নারিকেল কুড়িয়ে আমি পুরোটাই দিয়ে দিলাম। আর তালের বড়া পিঠায় আমার নারিকেল দিলে বেশি ভালো লাগে, আর নারিকেল কোড়াটা একটু বেশি পরিমাণে দিলে আমার বেশি ভালো লাগে খেতে। আর এটা মনে হয় সবার ক্ষেত্রেই বেশি ভালো লাগবে খেতে। চালের গুঁড়া দিয়ে দিলাম এরকম ছোট একটা বাটির 2 বাটি, আর 1 বাটি দিয়ে দিলাম ময়দা। তো চালের গুঁড়া আর ময়দাটা দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি তালের পিউরির সাথে। আর এই তো আমি এখানে একটা এরকম ঘনত্ব বেটার তৈরি করে নিয়েছি, আর বেটারটা এরকম ঘনত্ব হয়েছে। আর এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এভাবে হাত দিয়ে ছোট ছোট তালের বড়াটা ভেজে নিব। এরকম তালের বড়া হয়তো সবাই তৈরি করতে পারেন, তবে আজকে আমি তৈরি করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আজকে তালের বড়াটা আমি ফ্রাই প্যানে ভেজে নিয়েছিলাম, তার জন্য তালের বড়াটা খুব বেশি একটা ফুলেনি। এটা যদি গোল আকারে কড়াইতে ভাজা হয় তাহলে একদম ফুলে গোল আকারে হয়ে আসতো। তো আমার হয়তো তেমনটা ফুলে গোল আকারে হয়নি, কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল আজকে তালের বড়া পিঠাটা। উপরে একটু ক্রিস্পি মতো আর ভিতরে একদম নরম সফট। তো এই তো আমি সব পিঠাগুলো এখানে ভেজে নিয়েছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।